আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কি শিখবো জানো? আজকে আমরা কিভাবে সঠিক উচ্চারণে ব্যঞ্জনবর্ণ পড়তে হয় সেই সম্পর্কে শিখব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। ক, এই বর্ণটির নাম হচ্ছে ক। তোমরা আমার সঙ্গে পড়ো, ঠিক আছে? ক, ক, খ, ক, খ, গ, ঘ, ঘ, এটাকে গহ বলবো না, গ, ঘ, ক, খ, গ, ঘ, ঙ, ঙ, স, ছ, বর্গীয় জ, স, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ঝ, ইয়, ইয়, এটাকে ইয় বলতে হয়, ঝ, ইয়। চলো আবার পড়ি। ক, খ, গ, ঘ, ঙ, ছ, ছ, বর্গীয় জ, স, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ঝ, ইয়, ট, ঠ, ট, ঠ, ড, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, মূর্ধন্য, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, তারপরের বর্ণটির নাম হচ্ছে ত, থ, থ, দ, ধ, দন্ত ন, ত, থ, দ, ধ, দন্ত ন, ক, খ, গ, ঘ, ঙ, ক, খ, গ, ঘ, ঙ, ছ, ছ, বর্গীয় জ, ছ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ঝ, ইয়, ট, ঠ, ড, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, থ, থ, দ, ধ, দন্ত ন, দ, ধ, দন্ত ন, প, ফ, প, ফ, ব, ভ, প, ফ, ব, ভ, প, ফ, ব, ভ, ম, ম, অন্তস্থ ঝ, অন্তস্থ ঝ, বয়ে শূন্য র, বয়ে শূন্য র, ব লিখে বয়ের নিচে একটি শূন্য দিলেই র হয়ে যায়। ল, তালব্য স, অন্তস্থ ঝ, বয়ে শূন্য র, ল, তালব্য স, মূর্ধন্য স, এটাকে আমরা কখনোই পেট কাটা মূর্ধন্য স বলবো না, এটার নাম শুধুই মূর্ধন্য স। তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, ক্ষিয়, ক্ষিয়, ঢয়ে শূন্য র, ডয়ে শূন্য র, ডয়ে শূন্য র, ঢয়ে শূন্য র,
ঢয়ে শূন্য র। একইভাবে দেখো ঢ, এখানে ড লিখছে, ডয়ের নিচে একটা শূন্য দিয়ে দিলে হয়ে যায় ঢয়ে শূন্য র। আর একইভাবে ঢয়ের নিচে শূন্য দিলে আবারও ঢয়ে শূন্য র হয়ে যায়। দেখছো, এই ঢয়ের নিচে শূন্য দেওয়ার পরে এটা হয়ে গেছে ঢয়ে শূন্য র। অন্তস্তীয়, অন্তস্তীয় খণ্ডত, অন্তস্তীয় খণ্ডত অনুস্বার, অন্তস্তীয় খণ্ডত অনুস্বার। বিসর্গ, বিসর্গ চন্দ্রবিন্দু, খণ্ডত অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু। তো চলো আবার একবার করে আমরা পড়ে নিই সবগুলো ব্যঞ্জনবর্ণ। ক, খ, গ, ঘ, ঙ, স, ছ, বর্গীয় জ, ছ, ছ, বর্গীয় জ, জ, ইয়, ট, ঠ, ড, ট, ঠ, ড, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ ঝ, বয় শূন্য র, ল, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, ক্ষিয়, ঢয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্তীয় খণ্ডত অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।